ষষ্ঠ শ্রেণী বাংলার ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি। পরিচ্ছেদ ১ কবিতা। কবিতা পড়ি ১। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সব বয়সী মানুষের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। অল্প বয়সের থেকে তিনি কবিতা ও গান রচনা করতে পারতেন। নিচে কাজী নজরুলের একটি কবিতা দেওয়া হলো। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সবরে আবৃত্তি করো। কবিতার নাম আমি সাগর পাড়ি দেব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সুপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাবে সবার ঘাটে, চলবে আমার বেচা কিনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল ও সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমি তরি বোঝাই করে দেব উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তমালা আমারে নজরানা। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙ্গর কুমির তিমি, কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পাই যে এসেছিলে নয়। সপ্তসাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। ভয় করি না তোমার দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মাল্লা মাঝি নৌসেনারা ওই জেলে, বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেয়াল গাথা রাখবো নাকো আর, বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি মাগো বাণিজ্যেতে যাই, সেই মনে মা দেব এনে তোর ঘরে যা নাই। দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মা এ লাজ। লাল হজরত পান্নাচুনি মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। এই ছিল এই কবিতাটি। আর এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। কবিতা পড়ে কি বুঝলাম? শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এই কবিতায় কি বলা হয়েছে তা দলে দলে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগে দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লেখো। তাহলে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি চলো এটা দেখি। দেখো আমরা এখানে দুইটি দল তৈরি করেছি, ক দল আর খ দল। এভাবে প্রশ্ন তৈরি করা যেতে পারে। ক দল প্রশ্ন করেছে, কবি বুশ্যজোড়া হাটে বাণিজ্য করতে যেতে চাই কেন? খ নম্বর, কবির বজরা কিরূপ হবে? গ নম্বর, সিন্ধু বা সাগর কবিকে কি উপহার দেবে? ঘ নম্বর, কবির ময়ূরপঙ্খী বজরা কেমন করে চলবে? ইয় নম্বর, কারা কবিকে খাজনা যোগায়? খ নম্বরের দল এভাবে প্রশ্ন তৈরি করবে যে, কবি দেশে দেশে কোনো দেয়াল রাখতে চায় না কেন? খ নম্বর, কবি বিভেদের দেয়াল কিভাবে ভাঙবেন? গ নম্বর, কবি কাদের পাহারায় রেখে যাচ্ছেন? ঘ নম্বর, কবি কিভাবে মায়ের দুঃখ ঘোচাবেন? ইয় নম্বর, মা বলতে কবি প্রকৃতপক্ষে কাকে বোঝাতে চেয়েছেন? এই ছিল এই কবিতা পড়ে আমরা কি বুঝতে পেরেছি তার এই প্রশ্নগুলো। এবার আমরা দেখি বুঝে লিখি। আমি সাগর পাড়ি দেব, কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। এই কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম তা আমাদেরকে এখানে লিখতে হবে। চলো আমরা এটি দেখি। তাহলে এটি পড়ে আমরা যা বুঝলাম তা আমরা এইভাবে লিখতে পারি যে, আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে আমি যে বিষয়টি বুঝতে পারলাম তা হচ্ছে, কবি বিশ্বজোড়া হাটে শুদ্ধ মধুকর ময়ূরপঙ্খী নাও নিয়ে ঘুরে বেড়াতে চান। লাল পাল তুলে সমুদ্রের সকল বিপদকে তুচ্ছ করে রাজসংঘের মতো এগিয়ে যাবেন। সমুদ্র কবিকে নানা উপহারে ভরিয়ে দেবে। সমুদ্রের মধ্যে জেগে ওঠা দ্বীপ হবে
কবির আস্থানা। হাঙর, কুমির, তিমিকে কবি ভয় পাবে না। পথের বিপদ দেখে ভয় পাওয়া ছেলে কবি নন। কবি সকল দেশ থেকে বিভেদের দেয়াল মুছে ফেলতে চান বন্যা দিয়ে। কবি বিশ্বাস করেন পারস্পরিক দেওয়া নেওয়া। নিজ দেশের সুধা অন্য দেশকে দেবেন এবং অন্য দেশের সুধা নিজের দেশে আনবেন। কবি দেশমাতাকে মা বলে সম্বোধন করেছেন, কারণ দেশমাতার কোনো চিন্তা নেই। কবি যদি বাণিজ্যে যান, বাণিজ্যে গিয়ে কবি দেশের দুঃখ দূর করবেন। দুঃখিনী দেশমাতার দুঃখ ঘুচাবেন। জগতের সকল সুখ কুড়িয়ে এনে দেশমাতাকে রাখবেন। এই কবিতাটি পড়ে আমরা এগুলো বুঝতে পারলাম। আমরা এভাবে লিখতে পারি। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে তোমাদের জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। তাহলে চলো আমরা এটা দেখি। তাহলে আমরা এই কবিতাটি পড়ে যা মিল বা অমিল পাই তা দেখো। আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবি বিভেদের দেয়াল বন্যা দিয়ে ভেঙে দেওয়ার কথা বলেছেন। বর্তমান সময়ে সারা বিশ্ব এক বিশ্বগ্রামে পরিণত হয়েছে। আমরা এখন চাইলে দেশের যে কোনো দেশে যেতে পারি। বিভেদের দেয়াল নেই আর এখন। সমুদ্র পাড়ি দিতে পারি। পূর্বে সমুদ্রে পাড়ি দেওয়া নিয়েও যথেষ্ট ভীতি ছিল মানুষের মনে। এখন তা নেই। এখন বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়েছে। এক দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করা হয়। যে কথাটি কবি একটু ভিন্নভাবে বলেছেন, তিনি বলেছেন যে আমার দেশের সুধা অন্য দেশে নেবে এবং অন্য দেশের সুধা আমার দেশে নিয়ে আসবে। এই ছিল এই ছকের কাজ। তারপরে মিল শব্দ খুঁজি। ছড়া বা কবিতা এক লাইনের শেষের শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দ মিল থাকে, যেমন সওদাগর, মধুকর, ঘাটে হাটে, তুলে দোলে ইত্যাদি। তোমরা এভাবে শব্দ মিল তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেওয়া হলো, এগুলো এক বা একাধিক মিল শব্দ লেখো। এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, এগুলোতে আমাদেরকে কিছু মিল শব্দ তৈরি করতে হবে। যেমন ঘাট, কেনা, রতন, দোলা, তার, আশা, দেশ, ভয়, হাজার, তোর, করব, দেয়াল। তাহলে চলো এগুলো আমরা একটু করে দেখি। তাহলে আমরা এভাবে শব্দ মিল তৈরি করতে পারি যে ঘাট, বাট, নাট, লাট, হাট, আট, কাঠ, খাট, পাট, পাট, মাঠ। ২ নম্বরে আছে কেনা, চেনা, দেনা, সেনা। ৩ নম্বরে আছে রতন, রতন, যতন, পতন। দোলা, খোলা, গোলা, ছোলা, টোলা, তোলা, ফোলা, ভোলা। তার, কার, ছাড়, পার, আর, দাঁড়, চার, ধার, ভার, হার, দ্বার। আশা, বাসা, ঠাসা, হাসা, কাসা, ভাষা, চাষা, পাশা, নাশা। দেশ, কেশ, দেশ, লেশ, রেশ, শেষ। ভয়, জয়, লয়, ক্ষয়, হয়, নয়, রয়, ছয়। হাজার, বাজার, মাজার। দস্তর, চোর, মোর, জোর, ভোর, ঘোর। করব, চড়ব, নড়ব, পড়ব, লড়ব, ধরব, ভরব। দেয়াল, খেয়াল, শেয়াল। তাহলে আমরা এই ছকের সঙ্গে এরকম করে শব্দ মিল করে লিখতে পারি। এভাবে যে কোনো শব্দ মিল তোমরা তৈরি করতে পারো। তোমরা এবার জোড়ায় জোড়ায় মিল শব্দের খেলা খেলতে পারো। একজন অপরের 12টি শব্দের বাইরে যে কোনো একটি শব্দ বলবে, অন্যজন সেটি মিল শব্দ বানাবে। তোমরা এটি এভাবে বলতে পারো, দেখো। জোড়ায় জোড়ায় মিল শব্দের খেলা। ফয়সাল, ফয়সাল বলে চলে জলে, গায়ে গায়ে, কারা সারা। তখন মনের বলে বসে কষে, চাছি মাছি, ভনভনিয়ে হনহনিয়ে। আবির বলে শক্তি ভক্তি, মুক্তি চুক্তি, রক্ত ভক্ত, আহা যাহা। শফিক বলে তবে হবে, ভোজন ভোজন, আয়েশ পায়েশ, ফলার কলাম, যাই মশাই। এভাবে জোড়ায় জোড়ায় মিল শব্দের খেলা খেলতে পারি। এই ছিল ষষ্ঠ অধ্যায়ের পরিচ্ছেদ 1-এর কাজ।